আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া আপুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসাই। তো চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো সকাল সকাল দেখেন আমাদের গ্রাম অঞ্চলে, গ্রামের প্রকৃতি সকালবেলা কেমন কুয়াশা কুয়াশা ঢাকা চারপাশটা, তার মধ্যে মোলা ক্ষেত, আলু ক্ষেত, সরিষা ক্ষেত, অনেক রকম আর কি। আসলে যে গানটা আমরা ছোটোবেলায় স্কুলে গাইতাম, জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আসলেই সোনার বাংলা, বুঝছেন? নাহলে এত সুন্দর বাংলাদেশ কোথায় পাবো আমরা আর বলেন? সবুজ শ্যামল শস্য শ্যামল ফসলে ভরা বাংলাদেশ, এত ফসল, এত মানে এইরকম মনে হয় অন্য আর কোনো দেশে হয় কি না জানি না, তবে আমার বাংলাদেশে হয়, আমি এতটুকুই জানি। মনে হয় না যে এমন সুন্দর দেশ আর কোথাও পাবো। আসলে আমার বাংলাদেশ অনেক সুন্দর। তো হ্যাঁ, দেখেন বক বক করতে করতে আমি পালং শাক, আজকে পালং শাক দিয়ে আর দুই একটা মূলা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব। তো আপনাদের সাথে বক বক করতে করতে মূলা আর পালং শাক কেটে রাখা ছিল, ধুয়ে নিয়ে চলে আসলাম। মাছটা মাখিয়ে নিয়ে এই যে মাছটা এখন ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম। আর সাথে বাড়িতে কিছু এক্সট্রা সবজি ছিল, দু একটা করে, কিছু কপি, কিছু সিম, মূলা, একটা বেগুন, এগুলো সব দেখি ফ্রিজের মধ্যে রয়েছে। তো কী করব ভাবলাম যে সবগুলো একসাথে ঝুরি করে কেটে নেব, নিয়ে সুন্দর করে একটা ভাজি করব। আর এই ভাজিটা দিয়ে রুটি খেতে ভালো লাগে সকালবেলা। তো এখন দেখেন এই যে তরকারির জন্য পেঁয়াজ মরিচটা লাল করে নিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে তারপরে এগুলো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলা, লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া পরিমাণ মতো দিয়ে নেব, নিয়ে তারপর একটু মশলাটা কষিয়ে নেব। তারপরে শাক আর মূলা যেটা ধুয়ে নিয়ে রাখছি সেটাকে দিয়ে দেবো। শাক আর মূলার তরকারি হতে সময় লাগবে না, একটু পরেই হয়ে যাবে। দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিছে। এখন শাকটা দিয়ে দিব ওর মধ্যে। আর পালং শাক আজকে ফার্স্ট রান্না করছি। শীতের সময় পালং শাকটা পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায় না। তারপরেও এবছর এতদিন পাইনি, খুঁজে খুঁজে আজকে পেয়েছি, তাই আজকে শাকটা নিয়ে এসেছি, তাও অনেক দাম। আর শাক যারা বিক্রি করছে তারা বলছে যে এবছর নাকি পালং শাক বেশি একটা পাওয়া যাবে না, অ্যাভেলেবল পাওয়া যাবে না, কারণ বৃষ্টির কারণে পালং শাক করতে পারে নাই, মানুষ তৈরি করতে পারে নাই, এই জন্য খুব কম পাওয়া যাবে। তো এই জন্য দামও বেশি। 2 মুঠা পালং শাক, একবারে ছোট ছোট মুঠা, তো 20 টাকা দাম নিল। তো যাই হোক, আমার খুব পছন্দ, তাই আমি 20 টাকা হলো আমি নিয়ে আসছি। এইটা আপনার 5 টাকাতেও পাওয়া যায় অনেক সময়। এই যে দেখেন আমার পালং শাক দিয়ে তেলাপিয়া মাছ আর একটা মূলো দিয়ে যে তরকারিটা, সেটা হয়ে গেছে। দেখতে অনেক সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে তরকারিটা, আসলেই ভালো লাগছে দেখতে, খেতেও ইনশাল্লাহ ভালো লাগবে। তো তারপরে এখন তরকারিটা হয়ে গেছে, এখন ভাজিটা একটু বসিয়ে দেব। ভাজি যেটা অনেক রকম সবজি মিক্সচার করে এক জায়গায় কেটে রাখছি, আপনার তরকারিটা রান্না করতে করতে এই ফাঁকে আমি ভাজিটাও কেটে রেডি করে নিয়েছি। আজকে এক চুলাই লাগানো খড়ি দিয়েছি, পাতা খড়ি দিইনি, পাতা খড়ি দিলে আর কি মানে জাল দিতে দিতে অন্য কাজ করা যায় না। তো আজকে একটু মোটা খড়ি দিয়েছি, এই জন্য তরকারিটা হতে হতে আমার ভাজিটাও কাটা হয়ে গেছে। দেখেন সিম, মূলা, কপি, একটা বেগুন ছিল দিয়ে আর কি ভাজিটা আমি করব। ভাজিটার এই ধরনের ভাজি দিয়ে আমার কাছে রুটি খেতে ভালো লাগে সকালবেলা। তো আমার ভাইয়া আপুরা, আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করে থাকেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন প্লিজ। ভাইয়া আপুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা করে লাইক দিবেন, আর আমার ভিডিওটা একটু কন্টিনিউ করবেন, পুরাটাই দেখে নেবেন। আর যদি ভালো লাগে একটু কমেন্ট করবেন ভালো মন্দ। তো দেখেন আমার ভাজিটা হয়ে গেছে। ভাজিটা আসলে আজকে কড়াইতে দিয়েছি তো একটু তলে ধরে যাচ্ছে, যেটাতে ভাজি করি সেটা না দিয়ে আজকে ভাবলাম তো কড়াইতে একটু দেখি দিয়ে নিই। তো ভাজিটা কড়াইতে শুধু লেগে যাচ্ছে, বারবার তেল দিচ্ছি তাও লেগে যাচ্ছে। তো এই যে আমার ভাজিটা হয়ে গেছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে ভাজিটা,
ভাজিটা হয়ে গেছে, অনেক সুন্দরও দেখা যাচ্ছে। তো ভাতও হয়ে গেছে। আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। আমার ভাইয়া আপুরা একটা করে লাইক দিবেন প্লিজ, একটা লাইক প্লিজ দিবেন।